but the sunlight hits in so many ways. টাটা। আমার মাথাটা যাতে আবার কি না করিস। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় কটা বাজে? 9:30 হবে। বাবা বেরিয়ে গেল, ছেলে বেরিয়ে গেল, মেয়েকে দিয়ে এসছি অনেক। গীতা এবারে শাশুড়ি বউ টি ব্রেক চলছে আমাদের। তারপরে স্নান করবো, পূজা দিব। আজকে পূজা দিব। সকালবেলায় ঠাকুরকে দিয়ে বেরিয়ে গেছিলাম আর্নিক সেরে। এবারে সব করে তারপরে হচ্ছে তোমার পূজাটা দিব, তারপরে কাজ হবে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট না মা? মার ছেলেকে পাঠানো, স্বামীকে পাঠানো কমপ্লিট। ছেলে খেয়ে গেল, তোমার শ্বশুর খেয়ে গেল, তারপর নাতিন খেয়ে গেল। এখন আমরা চা ব্রেকে বসেছি। এখন আমরা চা খেতে বসেছি। ওয়েদার দেখো, রোদটা মিষ্টিও লাগে আবার চড়াও লাগে। সবাই মিলে এখানে আমরা চা চা টি পার্টি চলছে আমাদের। ডট একটা কমপ্লিট হলো। যাচ্ছি মামাকে আনতে, বেরিয়ে গেলাম। ও মাসি, উচ্চ মাধ্যমিক কি? হ্যাঁ, কি কি আরেকবার বল। যখন আমি কলকাতা উচ্চ মাধ্যমিক হবে তখন আমি 9000 আউট অফ 100 নিয়ে আসবো। 9000 আউট অফ 100, 9000 আউট অফ 100। তাহলে তোমার এবার দুটো কেক হয়েছে, আগামী বছর তোমার 4টা কেক হবে। যত নাম্বার পাবো, আজকে দুটো নাম্বার পেয়েছে জন্য ওর ইউটিউব কপি দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর যদি তিনটা নাম্বার পেতাম, তিনটা কেক। হ্যাঁ, এরপরের বার যখন তুমি ক্লাস 1 এ উঠবে তখন যদি তুমি 30 তে 30 আনো না, 100 আউট অফ 100। 100 এ যদি 100 হয় তাহলে তোমার কয়টা কেক হবে? 100টা। হ্যাঁ, এই জন্য মাথায় থাকে। যাও, ঠিক আছে? চলো চলো। যাও। মেয়ের ইউটিউব কপি দিয়েছে, ওখানে এক্সেলেন্ট এনেছে। মেয়ে আমার শুরু করেছে। এরপরে উচ্চ মাধ্যমিক তো হচ্ছে, উচ্চ মাধ্যমিক যখন দিবে তখন 9000 আউট অফ 9000 আসবে ওর। গো, এগুলোই বাচ্চা সত্যি। ও মেয়েকে পড়তে ছাড়তে যাচ্ছিল সবাই মিলে। হ্যাঁ মামা, কি হলো? তানভি মোদা কন্যা। চলো মামুদি থেকে লাইটটা দাও তো। আমি মামাম লাইটটা দাও ওখান থেকে। কালকে মামামের বার্থডে। এবার হচ্ছে কালকে স্কুলে চকলেট পাঠানোর আছে, ওকে নিয়ে তখন গেলাম পড়তে দিতে। তো হচ্ছে ওখান থেকে বাজারে ঢুকে চকলেট নিয়ে আমি ওগুলো সব গুছিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি ওকে। এবার হচ্ছে আজকে আমাদের পাঠও ছিল, ওখান থেকে এসে দৌড়ে গেলাম পাঠে। তারপরে পাঠ থেকে এলাম, এসে খাওয়া দাওয়া সারলাম। মা এদিকে গরম গরম ডিমের ঝোল আর হচ্ছে ভাত করলো। তো হচ্ছে রুটি বানিয়ে রেখেছিল, রুটি আর ডিম কষা খেলাম। এবারে হচ্ছে এটাকে ঘুম পাড়াবো আগে, তারপরে বাকি যা টুকটাক কাজ বাকি আছে ওগুলো করবো। 11টা, ঘুমিয়ে গেছে মেয়ে আমার। একটা চলে এসছে ঠানির কাছে, দিয়ে গেল ওর বাবা এসে। হ্যাপি বার্থডে মাম্মাম। আজকে সকালে উঠে কি বলতেছে বলো তো, ঘুম থেকে উঠে, মা কালকে তোমার হ্যাপি বার্থডে তাই না? আমি আবার সন্ধ্যাবেলায় বলছি কি, মাম্মাম হ্যাপি বার্থডে। বলে কি কেন? আমি বলছি আজকে তোমার বার্থডে না। তুমি তাকিয়ে দেখো, এটা তো সন্ধ্যা হয়েছে, তো তুমি কি রাতে ঘুমিয়েছো? আলাম ও হ্যাঁ তো ঠিক ঠিক। তারপর আবার বলছি কি, উঠে পড়ো, ভোর হয়ে গেছে তো, বার্থডের দিন স্কুল যাবে না। আরে আবার বলছে বার্থডের দিন কালকে না আমার বার্থডে, এটা তুমি সন্ধ্যাবেলায় ঘুমিয়েছো। তৃষার ওখানে গিয়ে বলছে, হ্যাঁ মা
ম্যামকে বলো না কালকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে। আমি বলছি কি কালকে বলবো নি, না না তুমি আজকে বলে যাও ম্যামকে, বলে যাও। তারপরে তৃষাকে বললাম তো যে তৃষা কালকে একটু তাড়াতাড়ি ছুটি দিও। তখন তৃষা বলে হ্যাঁ জানি তো, কালকে তো নীলেশের বার্থডে। হাসে। চকলেট দিতে হবে, স্কুলের জন্য তো আনা আছে, কালকে টিউশনিটা দুপুরবেলা এক ফাঁকে গিয়ে নিয়ে আসবো। আর বাকি চলো কি আসলাম আমি, গুড নাইট। হ্যাঁ অনেক পরিষ্কার হয়েছে না? হ্যাঁ অনেক হয়েছে তো। এই জায়গাগুলো একদম পুরো প্লেন হয়ে গেছে, এই জায়গাটা একটু আছে, এতটুকুন জায়গা। মার এই জায়গাটা আমার বিয়ের টাইমে যখন বাড়িঘরের কাজ হলো, বিয়ের আগে আগে না মা, তখন হচ্ছে হলো তখন হচ্ছে এখান থেকে এই যে এই জায়গাটার থেকে একদম এই যে এই পর্যন্ত একদম কালো, এই যে এই জায়গাটা যেমন দেখছো, এই জায়গাটাতে একটু আছে, এই জায়গাটা যেমন দেখছো পুরো হাতটাই এমন হয়ে গেছিলো। মা যখন আমার মানে দেখতে যখন গেছে তখন ছিল না, আর যখন বিয়ের চিঠি দিতে গেছিলাম মনে আছে? হ্যাঁ বিয়ের চিঠি যখন দিতে গেছিল না, আমি এখানটা দেখে আমি একদম মাকে জিজ্ঞাসাই করে বসছিলাম তোমার হাতে কি হয়েছে এগুলো। তখন বললো এই ডাস্ট অ্যালার্জির থেকে। বুঝতে পারিনি প্রথমে, প্রথমে বুঝতে পারিনি টাইলস কাটার ধুলোগুলো গেছে, ডাস্ট অ্যালার্জি মার ছিল তো, এর আগে ওভাবে তো কোনোদিন বোঝেনি। এই দিককার কাজটা যখন হলো, এই যে এই ঘর থেকে এগুলোর কাজ যখন হলো, তখন মার হাতটা একদম গেছে। হ্যাঁ এখন অনেক কিছু ট্রিটমেন্ট করে এখন অনেকটাই লাইনে। এখন এই এতটুকুন জায়গা আর এই যে এই জায়গাটা, হাতটা মেলো তুমি, এই যে এই জায়গাটা এসে হয় মাঝে মধ্যে একটু ইচিং হয়, যখন ইচিং হয় তখনই হচ্ছে ওই যে একটু কেটে যায়, মানে কেটে যায় বলতে তখন একটু মনে হয় আর একটু বেশি হয়। তাও অনেকটা এখান থেকে এই পর্যন্ত ছিল, সেখানে এখানে এতটুকুন, এখানে এতখানি কমে গেছে। আর জায়গাটা না মানে সবসময় একটা হালকা একটা উষ্ণ গরম থাকে। হ্যাঁ হাতটা গরম থাকে, হ্যাঁ সবসময় একটু উষ্ণ একটা গরম থাকে। মার হাতটা একদমই পুরো গেছে এটার ইসেতে। কবে ঠিক হবে মা? হবে আস্তে আস্তে না মা? চলো গুড নাইট। চলো আজকের মতন এখানেই রাখছি ব্লগ। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর কালকে মামার বার্থডে ব্লগ আসবে। বাকি চলো তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। হ্যালো টাটা বাই বাই, সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। টাটা বাই বাই, গুড নাইট।